আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ইয়ারটা থেকে আজকে আমরা প্রবলেম সলভিং ক্লাস করতেছি যেহেতু, আমি একটু ভিউটা তোমাদের জুম করে দিই আর একটু। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে সলভ গুলো শুরু করি। তো প্রথমে এই অঙ্কটাতে তোমার সমস্যা, একটা রিক্সার সামনের চাকা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণ দ্বারা সূচিত। অর্থাৎ একটা তোমার চাকা একটা সার্কেল, সেটার ইকুয়েশন তোমাকে দিয়ে দিছে। তারপর তোমাকে বলতেছে যে -1 - 1 ও 30 বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই চাকাটার 2 1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর অবস্থিত। আচ্ছা, তাহলে আগে বুঝতে হবে যে এইটা কি 2 1 দ্বারা সিদ্ধ হয়। 2 আর 1 বসাও তো। 4 1, 2 1 2 2 4 -1। হ্যাঁ, সিদ্ধ হয়, ইকুয়ালস টু জিরো আসে। তার মানে কি বুঝলা? তার মানে আমরা যেটা বুঝতেছি যে হয়তোবা এটার উপর কোনো একটা বিন্দু। আচ্ছা, আমি এটা না নিয়ে এটা নিই, এই একটা বিন্দু সাপোজ ধরো হয়তোবা আছে যেটা হচ্ছে 2 1। এই বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক টানো, এই বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক টানো, ঠিক আছে, এইটার উপর এই তুমি নতুন যে সার্কেলটা করতে চাচ্ছ তার সেন্টার অবস্থিত। প্রশ্নটা কি বুঝছো? এবং সেন্টারটা আরো দুইটা বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে -1 - 1, আর একটা হচ্ছে তোমার 3 0। এবার প্রশ্নের সিনারিও কি ক্লিয়ার? এটা হচ্ছে সামনের চাকা, এটা হচ্ছে হ্যাঁ। পেছনের চাকা, এটা হচ্ছে ফ্রন্ট হুইল অ্যান্ড ইট ইজ ব্যাক হুইল। ওকে, নাও এখন আমাদের এই ব্যাক হুইলের ইকুয়েশনটা বের করতে হবে। তার আগে আমাদের তাহলে জানতে হবে যে এই 2 1 বিন্দুতে স্পর্শক সমীকরণ কত। তাহলে দেখো এইটার সেন্টার কত, এইটার সেন্টার হচ্ছে 1 0। আর 1 0 যদি এটা সেন্টার হয়, তাহলে দেখো এটার সেন্টার যদি 1 0 হয়, তাহলে এই লাইনটার ঢাল কত? এই লাইনটার ঢাল কত? 0 - 1 1 - 2। আলটিমেটলি আসতেছে -1/-1। আলটিমেটলি কত আসতেছে? 1 আসতেছে না? 1 আসতেছে। তাহলে এইটার স্লোপ, এইটা যদি 1 হয় তাহলে এই স্পর্শকের স্লোপ কত? এই স্পর্শকের স্লোপ হচ্ছে তোমার -1। বুঝতে পারছো? তাহলে এই ইকুয়েশনটা আবার 2 1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি স্লোপ হচ্ছে -1, আর এটা হচ্ছে 2 1 বিন্দু দিয়ে যায়। তাহলে ইকুয়েশনটার সমীকরণ কত? y - y1 m ইন্টু x - x1। বুঝতে পারছো? তার মানে y - 1 -x+2। বুঝা গেছে? তার মানে এক্স হুম। প্লাস ওয়াই -3 = 0। তার মানে এইটা কার ইকুয়েশন বলো তো? এটা হচ্ছে এই স্পর্শকটার ইকুয়েশন। বুঝা গেছে? তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই সার্কেলটার সেন্টারটা তাহলে এই লাইনের উপর অবস্থিত, আর হচ্ছে এই দুটা বিন্দু দিয়ে যায়। কথা বুঝা গেছে? তাহলে সেন্টার তো আমরা জানি না, সেন্টার আমরা জানি? সেন্টার কিন্তু আমরা জানি না, তাই না? সেন্টার যেহেতু জানি না, তাই আমি ধরো সেন্টার ধরে নিলাম আলফা বিটা। এটাও তুমি করতে পারো, অথবা জিএফসি দিয়েও করতে পারো। আসলে আমার মনে হয় জিএফসি দিয়ে করাটা সহজ হবে। ধরো এটার ইকুয়েশনটাকে, এই সার্কেলের ইকুয়েশনটাকে তুমি ধরে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2hy, সরি সরি একটু ভুল করছি, 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাহলে এখন দেখো এটা কোন কোন বিন্দু দিয়ে যায়। প্রথম কথা হলো এটা সেন্টার কত? এটা সেন্টার হচ্ছে -g - f। বুঝা গেছে? তার মানে এটার তোমার হচ্ছে 30 বিন্দু দিয়ে যায়। 30 বিন্দু দিয়ে যদি যায় তাহলে বসাও, তাহলে কত আসবে? 9 6g প্লাস c = 0। কথা বুঝতে পারছো? আর যদি এটা হ্যাঁ। -1 - 1 দিয়ে যায়, তাহলে আমরা লিখতে পারবো -1 স্কোয়ার 1 -1 স্কোয়ার 1 -2g -2f প্লাস সি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি -2g -2f প্লাস সি = -2। কথা বুঝতে পারছো? আর এটা হুম। যেহেতু তোমার সেন্টারটা হচ্ছে কার উপর অবস্থিত? এই লাইনের উপর অবস্থিত, তাহলে বলা যায় -g -f -3 = 0। কথা কি বোঝা গেছে? আর এইটাকে তুমি চাইলে একটু একটু সুন্দর করে লিখতে পারো 6g প্লাস সি ইকুয়ালস টু -9। তাহলে এই তিনটা ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করা যাবে না? এই আচ্ছা, তিনটা থার্ড ইকুয়েশন। ইকুয়েশনটা। থার্ড ইকুয়েশনটা হচ্ছে সেন্টারটাকে তুমি হচ্ছে যে এটার মধ্যে বসাবা। আমি -f লিখতে ভুলে গেছিলাম। সো এই তিনটা ইকুয়েশন কি ক্যালকুলেটরে সলভ করা যাবে? So, যদি সলভ করা হ্যাঁ। অবশ্যই যাবে। সলভ করে তুমি জিএফসির মানটা বের করো, তারপর বসায় দাও, দেখো তোমার অঙ্ক মিলে কিনা।
আমার মনে হয় মিলবে না, কারণ আমি অনেক জায়গায় করছিলাম অঙ্কটা, বইয়ে সলিউশন ভুল ছিল আর কি। তো তাও আমি একটু সলভ করি, তুমিও করো। তাহলে তুমি ইকুয়েশনে যাবা, আর নোন হচ্ছে তিনটা। সো প্রথমে হবে জি এর 6, এফ 9, তাই 0, সি এর 1, আর কনস্ট্যান্ট -9। দেন হচ্ছে -2, -2, 1, -2। দেন ফাইনালি হচ্ছে -1, -1, 0। আর এই কনস্ট্যান্টটাকে আসলে এই সাইডে নিয়ে নেওয়া উচিত এক্ষেত্রে। এই সাইডে যদি নিয়ে নাও তাহলে হবে 3। তাহলে আলটিমেটলি সলভ করলে জি আসতেছে -1/6, এফ আসতেছে -17/6, আর সি আসতেছে -8। তার মানে আলটিমেটলি তোমার সার্কেলের ইকুয়েশনটা কি হবে? সার্কেলের ইকুয়েশনটা হবে x² + y² -2 ইন্টু -1/6 ইন্টু এক্স, -2 না +2, দেন 2 ইন্টু -17/6 ইন্টু ওয়াই, এন্ড দেন ফাইনালি -8 = 0। সো দেন এইখান থেকে তুমি এবার ক্যালকুলেশন করো বাকিটা। ওটাও পারবা, 6x² + 6y² প্লাস হচ্ছে, প্লাস না সরি, -2x, তারপর হচ্ছে -34y, আর 6 8 48। বুঝতে পারছো? আমারও এটাই আসছে, মানে আমার আলফা বিটা দিয়ে করছিলাম তো 1/6 আর সেভেন বাই একই। সিক্স আসছিল। তাহলে এই যে বইয়ে ভুল আছে বললাম না। তবে আমার মতে আলফাবিটের চেয়ে এটা ইজি, আলফাবিটা দিয়ে করলে অঙ্কটা একটু কঠিন হবে এই কেসে আর কি। তো করতে পারো, দুইটা মেথডই আমাদের শেখা হয়ে গেল। তাহলে এইবার দেখো, আমরা হচ্ছে পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটাতে কি বলছে যে ও এ তোমাদের দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে 3 একক। তার মানে এ এ এ কত হবে? এ হবে হচ্ছে 3,0। আর ও বি হচ্ছে 5 একক, তার মানে এটা দেওয়া আছে কত? 0,5। আর সি হচ্ছে তোমার সেন্টার। তাহলে বলছে ও যদি একটা ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে ওই ব্যাসের অপর প্রান্তবিন্দুর স্পর্শকে সমীকরণ নির্ণয় করো। তার মানে ও যেহেতু এখানে ব্যাস, তার মানে বুঝতেছই যে এরকম হবে ব্যাসটা। বোঝা যাচ্ছে? হ্যাঁ। এটা তো হাতে আঁকাও ঝামেলা, জাস্ট বুঝো যে এরকম। তার মানে এই ব্যাসের প্রান্তবিন্দুটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথম কথা হলো আগে সার্কেল ইকুয়েশনটা আমি বের করি, তাহলে সবকিছু অনেক ইজি হয়ে যাবে। দেখ, এই 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 প্রান্তবিন্দুতে এবার তুমি যে স্পর্শকটা টানবা, এই স্পর্শকের সমীকরণ বের করতে হবে। এখন ও তো হচ্ছে তোমার 0 0, তাই না? ও যেহেতু যেহেতু 0 0, হুম। তাহলে দেখো এখানে এইটা একটা জিনিস তো বুঝতেছো, যে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার পুরাপুরি একটা ইয়ে হয়ে যাচ্ছে, সম ও এ বি। এটা হচ্ছে তোমার কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। আর সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে তোমার সেন্টার। কথা বুঝতে পারছো? তার মানে এই সেন্টারটা কত এখানে? সেন্টারটা হচ্ছে তোমার 3/2, আর হচ্ছে 5/2। এটা বুঝতে পারছো? হ্যাঁ। এটা হচ্ছে যে এ বি এর মধ্যবিন্দু, আর এটাই সেন্টার হবে। এটা সেন্টার ধরেই তুমি করছো। তাহলে দেখো, তুমি সেন্টারও জানো, ও জানো। তাহলে এই সাইডের বিন্দুটাকে আলফা বিটা ধরে বের করে ফেলতে পারবা না? কারণ তাহলে কি, এটাকে যদি পি বলো, তাহলে ওপি এর মধ্যবিন্দু সি। ওপি এর মধ্যবিন্দু যদি সি হয়, তাহলে 0 + α/2 = 3/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা = 3। বোঝা গেছে কিনা বলো? সিমিলারলি আমরা 0 + β/2 = 5/2, তাহলে 2 2 কাটা, তাহলে β = 5। কথা বোঝা গেছে কিনা? তাহলে এই এই বিন্দুর আমরা কি জানতে হ্যাঁ। পারলাম? বিন্দুটা জানতে পারছি। তাহলে এখন আমাকে বলো যে তুমি 3/2 আর 5/2, আর আমি হচ্ছে তোমাকে যেটা সহজ করে লিখি, 3/2, 5/2, তোমার আলফাবিটা হচ্ছে 3,5। এই লাইনটা মানে সিপি, এই সিপি লাইনটার স্লোপ কত বলো তো? এই সিপি লাইনটার স্লোপ হবে হচ্ছে 5 - 5/2, 3 - 3/2। তাহলে এটা কত আসতেছে? 5 2 × 10, 10 × 5, 3 2 × 6 = 3, 5/3। এটা বুঝতে পারছো কিনা? তাহলে স্পর্শকের স্লোপ কত হবে? স্পর্শকের স্লোপ হবে -3/5। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই স্পর্শকের স্লোপ জানো, আর কোন বিন্দু দিয়ে যাচ্ছে এটাও জানো। তাহলে এখন এটার ইকুয়েশন পেয়ে যাবা না? তাহলে এটা করে ফেলো। তাহলে আমরা জানি কি, y - y1 5, x - x1 3, আর স্লোপ পাইছি কত? -3/5। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 5y 25 -3x + 9। কথা বোঝা গেছে কিনা? তাহলে এই সাইডে নিয়ে আসো 3x হ্যাঁ। + 5y, আর ওই সাইডে নিয়ে যাও 34। অ্যান্সার মিলছে? আই হোপ মিলছে। না, এটা আমি কারণ আমার ভুল হয়েছিল। হ্যাঁ, এইটা তো অ্যান্সার তো মিলছে, এই যে এখানে এটা আছে, এটা অ্যান্সার ঠিক আছে, বাট হয়তো ভুল করছিলা। এখন বুঝতে পারছো অঙ্ক?
ক্লিয়ার হ্যাঁ, কি মেয়ে? কিন্তু এই স্পর্শক, না মানে হ্যাঁ, স্পর্শকটা যে এমনি হবে প্যারালাল। হতেই পারে, হতেই পারে, অস্পর্শক হইলে তো আচ্ছা, এইখানে তুমি দুটো অঙ্ক দিছো, দুটো অঙ্ক আমার কাছে। আচ্ছা, আমি এটা করে দিই, আর বিটা আসলে বিটাও আসলে করে দিলে ভালো আছে। দেখি আগে এটা দেখি। এতে দেখো তোমার বলছে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এক্স স্কয়ার প্লাস স্পর্শ করবে যদি এটা হয় আর কি। আচ্ছা, আমি মনে হয় তোমাকে একটা থিওরেম, আচ্ছা থিওরেমটা তো মনে হয় আমি পড়াইছি। একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করবে তখনই যখন সি ইকুয়ালস টু এ বাই এম হবে, এটা পড়াইছিলাম না তোমাকে? না। এটা পড়াই নাই? না। শিওর তুমি? আচ্ছা যাক, এটা না দিয়েও করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, আমি অন্যভাবেও করতে পারবো। তাহলে হ্যাঁ। দেখো, এইটাও তুমি করতে পারো যে ধরো এটা যদি হয় সেন্টার, সেন্টার থেকে স্পর্শকের লম্ব দূরত্ব অলওয়েজ রেডিয়াসের সমান হয়, এটা তো জানো। এটা তো আর কোনো থিওরেমের দরকার নেই, তাই না? ওই কনসেপ্ট দিয়ে আমরা করব। তাহলে আমাকে বলো, এই সার্কেলের সেন্টার কত? এই সার্কেলের সেন্টার হবে a, 0, আর রেডিয়াস হবে a। বুঝছো হ্যাঁ, কিনা? তাহলে এখন a 0 জিরো থেকে জিরো। এই লেখার লম্ব দূরত্বটা তুমি বের করো। লম্ব দূরত্ব যদি তোমার লম্ব দূরত্ব ইকুয়ালস টু আর, আর ধরো, তারপর এই প্রমাণটা চলে আসবে, দেখো আমি এখনই দেখাচ্ছি। তাহলে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ও ওয়ান না না। ইকুয়াল টু জিরো। তাহলে তুমি a 0 থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করো, তাহলে এ এল মাইনাস ওয়ান রুট ওভার কত হবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এখানে অ্যাবসলুট ভ্যালু নাও, আর এটা রেডিয়াস নাও, রেডিয়াস হচ্ছে এ। তাহলে এই, হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আমার একটু নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। তুমি কতদূর শুনছো? এই পর্যন্ত শুনছো? হ্যাঁ, এই, যে এসো। আচ্ছা, হ্যাঁ পর্যন্ত। তারপর বাকি সেখানে আর ক্যালকুলেশন করতে আর হবে। এ কেন, আমি তো আর টু এ লিখি। কেন আর টু এ লিখবা তুমি? তুমি রেডিয়াস ক্যালকুলেশন করতে তোমাকে শিখাইছি না, যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার মাইনাস সি, এখানে তো কোনো সি নাই। তাহলে তো একটাই হবে, এ স্কোয়ার এ। আচ্ছা, আমার কথা আমি বুঝছো টুটাকে তোমার? ধরছি বলে। কেন? হ্যাঁ। মানে তোমার আর এখানে কত হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হবে না? এখানে জি কত, মাইনাস এ। তাহলে মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার, এফ নাই সিও নাই, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে বুঝছি। পারছো? আচ্ছা, তো এখান থেকে এবার পরেরটা হ্যাঁ। বুঝতেছো? তাহলে যে প্রমাণ চলে আসছে মেয়ে, এই যে প্রমাণ চলে আসলো, এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2l ইকুয়ালস টু 1, চলে আসছে তো, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, গুড। আচ্ছা, এই বি নাম্বার অঙ্কটা একই, মানে তুমি হচ্ছে পি রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, এখন এই বৃত্তের সেন্টার কত? এই বৃত্তের সেন্টার হচ্ছে 0, 0, আর রেডিয়াস হচ্ছে তোমার এ। তাহলে যদি স্পর্শ করে তার মানে লম্ব দূরত্ব সমান হবে। তার মানে লম্ব দূরত্ব কত হবে বলো তো? 0, 0 বসলে এখানে -1 রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এ হবে না? তাহলে এখান থেকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কত হবে, 1/a² ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। তাহলে এখন দেখো হ্যাঁ যে আমার হচ্ছে এটা পি পি এরপর। এরপর কি, এরপর তোমার হচ্ছে হুম। বলছে পি কিউ বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত, এটা দেখাও। তাহলে পি কিউ বিন্দুটা যে একটা বৃত্তের উপর অবস্থিত, এটা তো ইকুয়েশন দেখেই বলা আছে, কারণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, দাও এটা আমি একটু সহজ করে লিখি তোমার জন্য, জিনিসগুলো ক্লামজি হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/a²। ধরো এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে এটা, এই সার্কেলের উপর যদি পি কিউ বিন্দু অবস্থিত হয়, তাহলে তুমি পি কিউ দ্বারা এটা সিদ্ধ হলে আবার এই ইকুয়েশনটা পাবা না? তার মানে পি কিউ একটা বৃত্তের উপর অবস্থিত, যেই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে এইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/a²। বুঝছো নাকি বুঝো নাই বলো? কথা বলো, না কথা বললে আমি বুঝবো কেমনে? হ্যালো? বুঝি নাই। কি কোনটা বুঝো নাই বলো? লাস্টের লাইন সিদ্ধ হয় হায় নাই। রে আল্লাহ, তোমাকে পড়াইতে গেলে মাঝে মধ্যে আমার মানে মাথার তার ছিঁড়ে যায়।
এখানে হচ্ছে আমি বলছি কি যে এই এই ইকুয়েশনটা বুঝছো কিনা বলো তো, নাকি এটাও বুঝো হ্যাঁ না? তাহলে আমি বললাম যে এইটা একটা সার্কেলের ইকুয়েশন না? এটা তো একটা সার্কেলের ইকুয়েশন হ্যাঁ নাকি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার। এই সার্কেলের উপর যদি একটা বিন্দু পি কিউ হয়, তাহলে পি কিউ দ্বারা এটা সিদ্ধ হবে না? হবে কি হবে হ্যাঁ না সেটা বলো। তো যদি পি কিউ দ্বারা সিদ্ধ হয়, তাহলে পি কিউ বসালে আবার এই 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 বিন্দুটা পাবা না, মানে এই ইকুয়েশনটা পাবা না? হ্যাঁ তার মানে কি, তার মানে হচ্ছে পি কিউ একটা সার্কেলের উপর অবস্থিত, যে সার্কেলটা রেডিয়াস হচ্ছে তোমার 0 0, আর তোমার রেডিয়াস হয় না বলি, সেন্টার হচ্ছে 0 0, আর রেডিয়াস হচ্ছে 1/a, এবং সেটার ইকুয়েশন হচ্ছে এইটা। বুঝছো? বুঝছি। আচ্ছা, ঠিক আছে। দুইটা সলভ করে দিলাম, এগুলো বেশ পিচি পিচি অঙ্ক। আচ্ছা, এখানে কি ও পি কিউ এই তিনটাতে সমস্যা, তাই তো? আচ্ছা, প্রথমে আমরা ও হ্যাঁ ও ও নাম্বার অঙ্কটাতে একটু আসি, দেখো। ও নাম্বার অঙ্কটা তখন আমার বছরই আসছিল ঢাকা বোর্ডে। তো ও নাম্বার অঙ্কটাতে কি বলছে দেখো, ও নাম্বার অঙ্কটাতে বলছে একটা ছবি দেওয়া আছে, বলছে যে বৃত্তের দুটা স্পর্শকের সমীকরণ, এই বৃত্তটার দুটা স্পর্শকের সমীকরণ বের করো যারা 3x + 4y = 2y, 2 রেখার উপর লম্ব। আচ্ছা, এই বৃত্তটার ইকুয়েশন আগে বের করতে হবে। বৃত্তটা ওয়াই অ্যাক্সিস কে কোন বিন্দুতে স্পর্শ করছে? 0, -3। আর এই এক্স অ্যাক্সিস থেকে যে জ্যাটাকে ছেদ করছে, এই জ্যাটা পুরাটা দৈর্ঘ্য কত? 8। বুঝতে পারছো? তার মানে হুম এইখানে আমার যেইখানে সেন্টার, এই সেন্টার থেকে এতটুকু রেডিয়াস, আর সেন্টার থেকে আমি যদি জ্যার উপর লম্বটা নিই, তাহলে জ্যাটা অর্ধেক হবে। অর্ধেক হইলে এতটুকু হবে 4, আর এতটুকু হবে 4। বুঝছো কিনা? আচ্ছা বুঝছি। যদি না, আচ্ছা যদি বুঝো তো এত সহজ। তাহলে এই এতটুকু হবে রেডিয়াস, তাহলে এতটুকু যদি 4 হয়, আর এতটুকুর ডিস্টেন্স কত? 3 না? তাহলে রেডিয়াস কত? 5 না? তাহলে সেন্টার কত? হ্যাঁ সেন্টার কত? সেন্টার, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস কে স্পর্শ করছে, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস কে স্পর্শ করছে, তাহলে তোমার রেডিয়াসই হবে ওর ভুজ। রেডিয়াসই হবে ওর ভুজ, 4.1 এর অঙ্ক। আর কোটি হবে -3। কথা বুঝছো কিনা বলো? বুঝছি। তার মানে এটার সেন্টার হচ্ছে কত? 5 - 3, আর রেডিয়াস হচ্ছে তোমার 5। তার মানে ইকুয়েশন হবে x - 5 হোল স্কোয়ার y + 3 হোল স্কোয়ার = 5 স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। কথা বুঝতে পারছো? এখন আমরা অঙ্কে আসি, বলছে এমন একটা সমীকরণ স্পষ্ট সমীকরণ করে যেটা হচ্ছে, যা হচ্ছে এটা এই রেখার উপর লম্ব। এই রেখার উপর লম্ব মানে কি? এই রেখার উপর লম্ব মানে হচ্ছে 4x - 3y + k = 0। তার মানে হচ্ছে সেন্টার থেকে তুমি যদি এই রেখার উপর লম্ব টানো, তাহলে তুমি কত পাবা? রেডিয়াসের সমান পাবা। তাহলে সেন্টার কত? 5, 3। তাহলে বসাও, 5 × 4 = 20, আর -3 × 3 = 9, প্লাস কে, আর নিচে হবে কত? √4² প্লাস -3²। এটা অ্যাবসলিউট ভ্যালু কত হবে? 5 হবে। বুঝতে পারছো কিনা বলো? তাহলে স্ক্রিনে এখানে কে কিছু দুটো। আসতেছে না। হ্যাঁ, স্ক্রিনে এতক্ষণ দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আর করতে হবে না 25। তো দুইটা ইকুয়েশন পাবো, একটা হচ্ছে তোমার প্লাস দিয়ে, আরেকটা মাইনাস দিয়ে। তো দুটার জন্য দুটা কে, দুটা সার্কেল, বুঝতে হবে, দুটা ইকুয়েশন। বুঝতে পারছো? হ্যাঁ বুঝি। ওকে, গুড। তাহলে এইবার আসি পি নাম্বার অঙ্কটা। পি নাম্বার অঙ্কটা মনে হয় বই আনসার ভুল আছে। পি নাম্বার অঙ্কটাও অনেকদিন আগের একটা অঙ্ক, আমি করছিলাম এটা। এখানে বলা আছে হচ্ছে সি হচ্ছে সার্কেলের সেন্টার, আর বুঝাই যাচ্ছে যে এখানে এই লাইনটা স্পর্শক, এ বি লাইনটা স্পর্শক। বুঝতে পারছো? এখন ওরা বলতেছে যে এ বি লাইনটা আবার এই সার্কেলটাকে ডি বিন্দুতে স্পর্শ করছে, তাই না? যেটা হচ্ছে 8/5, 4/5। এখন বলছে এ বি স্পর্শকের সমান্তরাল আরেকটা স্পর্শক, মানে এই যে এই দিক দিয়ে আরেকটা স্পর্শক যাচ্ছে, যেটা এ বি এর প্যারালাল। বলছে এইটার ইকুয়েশন বের করতে। কথা বুঝতে পারছো? আচ্ছা, হুম এই অঙ্কটা আগে একটু ডিল করি তোমাকে। এই অঙ্কটাতে বুঝার অনেক কিছু আছে। প্রথমত, এই অঙ্কে ডি দেওয়া আছে, আর তোমার সি এর এখানে কে কিন্তু দেওয়া নাই। আচ্ছা, এখন আমরা যদি সামহাও
আমরা যদি সামহাও এই কে টা জানতাম তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যেত। জাস্ট সিম্পলি এইটার অর্ধেক হচ্ছে হয়তো সেন্টার, তাহলে এইটা ইজিলি বের করে ফেলতে পারতাম, এটা বের করা হয়ে গেলে অঙ্ক শেষ হয়ে যেত। বাট অঙ্কে এরকম প্রবলেম ঝুলাই দিছে, কে এর মান জানা নাই, তার মানে কে টা আমাদেরকে বের করতে হবে। কথা বুঝতে পারছো? এখন কে যদি বের করতে হুম। হয়, উম এ বি এর ইকুয়েশনও তো দেওয়া নাই। এই অঙ্কটা কি কোনো জায়গা থেকে কেটে কুটে আনছে? এটা তো সলভ করার কোনো ওয়ে দেখতেছি না। এটা মনে হয়, আচ্ছা না, এটা তো কে যদি বের করতে হয় তাহলে কি করব আমরা? এটা তো একটু ঝামেলা হয়ে গেল মনে হচ্ছে। তুমি কি ট্রাই করছিলাম একটা? না। তুমি ট্রাই করো নাই, তাই এটা তো একটু ঝামেলা। তুমি আমাকে কোনো ক্লু দিতে পারবে না, আমার এই মোমেন্টে এটা মাথায় আসতেছে না। আহ নো, আই হ্যাভ নো ক্লু। হাউ ক্যান আই সলভ ইট? আমার মাথায় কোনো ক্লু আসতেছে না, এখানে কে এর মানটা কিভাবে বের করা যায় আসলে আমি বুঝতেছি না। এটা তো উম এখানে তা তো এ এ বি বি এর এর মান বের করে দিচ্ছি। এবি এবি সরলরেখাটার ইকুয়েশন দেওয়া থাকলেও একটা কাজে দিত, ওইটাও তো দেওয়া নাই। আচ্ছা, আমার মনে হয় কি এটা কোনো একটা অঙ্কের পার্ট, যে অঙ্কটা হয়তো বা এখানে নাই। এটা কোনো একটা সৃজনশীলের অর্ধেক তুলে দিছে আমার মনে হচ্ছে। অথবা এখানে কে এটা সামহাও বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা সরি আপু, এটা পারতেছি না এখন, মাথায় আসলে আবার করব। কিউ নাম্বারটা আমরা আচ্ছা, একটু এক দেখি। মিনিট, এক মিনিট একটু, আচ্ছা, ওয়েট আমি করতেছি আমি। আসতেছি।